ধরো নির্জন রাত, আমাবস্যারও রাত বলতে পারো, গা ছমছম করা এক রাত। রাত 2টার দিকে তোমাকে কেউ যেন কবরস্থান থেকে ডাক দিচ্ছে জানলার পাশে। তখন তোমার কেমন অনুভব হবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। এইরকমই আজকের গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমার ফুপুর বাড়ি রাস্তার কিনারে হলেও আমার ফুপুর বাড়ির পাশে একটা কবরস্থান আছে, অনেক দিন পুরনো কবরস্থান। দাদারা গল্প করে তাদের আমলের নাকি এই কবরস্থানটা। আমার ফুপুর দেওয়াল ঘেঁষে কবরস্থানটা, বিশেষ করে আমার ফুপাতো ভাইয়ের জানলার সাথে কবরস্থানটা একদম ঘেঁষে, এবং দেখাও যায় পুরো কবরস্থানটা। আমার ফুপাতো ভাই অনেক সাহসী থাকায় কখনো ভয় পায় নাই। ও আরও জানলাটা খুলে দিয়ে, এবং ওর বিছানাটাও জানলার সাথেই। ও কখনোই ভয় পাইতো না। একদিন রাত 2টার দিকে ওর জানলার কাছে কে যেন ওর নাম ধরে বারবার ডাকছিল। কণ্ঠটা বাচ্চা মানুষের মতো ছিল। ও তো অনেক সাহসী থাকায় ভয় পায় নাই, উল্টো গিয়ে জানলা দিয়ে উকি ঝুঁকি দিয়ে লাইট মেরে দেখে কেউ নেই। ও আবার এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা ওর আম্মুর সাথে এই কথাটা শেয়ার করে। ওর আম্মু দুয়া দুরুদ পড়ে ফু দেয় এবং ওকে বলে যে ভয় পাস না, কোনো কিছু হবে না। ও তো এমনিতেও ভয় পায় নাই। এইরকমই একদিন আমাবস্যার রাত গভীর রাতে 1টার দিকে ওর জানলার গ্রিল ধরে কে যেন খুব জোরে ঝাঁকাচ্ছে। ও সেদিন একটু ভয় পেয়েছিল। আতঙ্কে ও তাকিয়ে দেখে যে একটা বাচ্চা মেয়ে ওর জানলার গ্রিল ধরে ঝাঁকাচ্ছে। ও ভয়ে এক চিৎকার মেরে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর জ্ঞান ফিরতেই দেখে ওর আম্মুরা সবাই ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর ও সবাইকে সব কিছু খুলে বলার সাথে সাথেই একটা মসজিদের বড় ইমানদারকে ডেকে বাড়ি ঘরে ঝাড়াফু দিয়ে, ফুফাতো ভাইকেও ঝাড়াফু দিয়ে একটু সুস্থ করে তুলে হুজুরটা। তার কিছুদিন পর আমার ফুফাতো ভাই একদমই সুস্থ হয়ে যায় এবং আল্লাহর রহমতে আমার ফুফাতো ভাই আর কোনো সমস্যায় পড়েনি। আজকের গল্পটা এই পর্যন্ত। আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।